আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ ফখরুল আবেদিন রাহাত। আজকে আরেকটা নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ইউটিউব চ্যানেলের ব্যাকলিং করতে হয়। সো ব্যাকলিং হচ্ছে গিয়ে একটা সিস্টেম যার মাধ্যমে একজন আরেকজনকে বলা হয়, মানে বুট দেওয়া, যে এই জিনিসটা ভালো, এই জিনিসটা ভালো। সো যখন অনেকেই আপনাকে শেয়ার দিবে, বুট দিবে, ব্যাকলিং করবে, তখন গুগল মনে করবে যে না, আপনার এই প্রোডাক্টটা হচ্ছে গিয়ে মানে আপনার এই কন্টেন্টটা প্রোডাক্টিভ বা এই কন্টেন্টটা মানুষ লাইক করতেছে, এই জন্য গুগল অথবা ইউটিউব আপনাকে র্যাঙ্কিংয়ে ফার্স্ট পজিশনে দেবে। তো বেসিক্যালি আমরা যে ব্যাকলিংগুলো করে থাকি ইউটিউবের জন্য, এটাকে ওয়েব 2.0 বলে। সো এই ওয়েব 2.0-র ব্যাকলিংগুলো কীভাবে করতে হয়, এই প্রসেসটাই আমরা আজকের ভিডিওতে দেখব। তো ভিডিওর শুরুতে বলে দিচ্ছি, যারা কিনা এই চ্যানেলে নতুন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, ক্লিক দ্য বেল আইকন, যাতে সবগুলো নতুন ভিডিওর আপডেট পেতে পারেন। আর যদি আপনি আমার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ব্যাকলিং আমরা অনেকভাবে করতে পারি, যেমন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা ব্যাকলিং করতে পারি। সোশ্যাল মিডিয়া শেয়ার করা হলেও এটাকে ব্যাকলিং ধরা হয়। কিন্তু প্রফেশনালভাবে যদি আপনি ব্যাকলিং করতে চান, তাহলে আমাকে কিছু জেনারেটর বা ব্যাকলিং জেনারেটরের হেল্প নিতে হবে। আমরা এই জিনিসটাই আজকে দেখব। তো ব্যাকলিং, এসইও, চ্যানেল এসইও জিনিসগুলো যদি আপনি জানেন, তাহলে আপনার ভিডিও আপনি খুব তাড়াতাড়ি র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে পারবেন। এবং আপনার যদি ভালো স্কিল গ্যাদার করতে পারেন, তাহলে আপনি ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে বিভিন্ন মার্কেট প্লেসের থেকেও টাকা ইনকাম করতে পারবেন। সো দেরি না করে চলে যাই আমার ডেস্কটপ মনিটরে এবং দেখি কীভাবে এই ব্যাকলিংয়ের কাজটা করতে হয়। লেটস গো। ওকে ভিউয়ার্স, তো ইউটিউব ভিডিওর ব্যাকলিং বা ইউটিউব ভিডিওকে ব্যাকলিং করার জন্য আমরা অনেকভাবেই করতে পারি। তার মধ্যে খুবই বিখ্যাত একটা সোশ্যাল মিডিয়া, যার মধ্যে ব্যাকলিং করলে পসিবিলিটি অনেক ভালো থাকে যে ভালো একটা আউটপুট পাওয়া, সেটা হচ্ছে কি reddit.com। রেডিট মেবি বাংলাদেশে ব্লক করা, বাংলাদেশের আইপিতে ব্লক করা, সেক্ষেত্রে আমাদের ভিপিএন ইউজ করতে হবে। না, ব্লক করা নাই দেখতেছি এখানে। তো এখানে রেডিট থেকে হচ্ছে কি, এখানে অনেকগুলো সাবরেডিট থাকে, লাইক যেমন আমার এখানে একটা প্রোফাইল অলরেডি আছে দেখতেছি। তো এখানে যদি যাই, যাওয়ার পরে এখানে দেখেন পোস্ট, এখানে আমি একটু ওল্ড রেডিটে চলে যাই, ভিজিট ওল্ড রেডিট। সো এখান থেকে অনেকগুলো পাবেন, উপরে সাবরেডিট পাবেন। এখান থেকে ভিডিও নামে একটা সাবরেডিট আছে। এই জায়গাতে এসে মানুষ তাদের ইউটিউব ভিডিওগুলো এখানে প্রমোট করে থাকে। বেসিক্যালি ইংলিশ কন্টেন্ট নিয়ে হতে হবে। তো এখানে কিছু রুলস আছে পোস্ট করতে হলে বা এই জায়গাতে, যেমন এখানে রুলস আছে যে ভিডিও অনলি, তারপরে হচ্ছে পার্সোনাল ইনফরমেশন দেওয়া যাবে না, হ্যাশট্যাগুলো দেওয়া যাবে না, সাবমিট ফিডব্যাক, রিমুভ ওয়ার্নিং, এই অনেক জিনিস আছে। রুলসগুলো আপনাদের পড়তে হবে ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে গিয়ে আমরা এখানে যেমন ভিডিও পোস্ট করতে হলে সাবমিটে ভিডিওতে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এখানে টাইটেল, এখানে ইউআরএল দিতে হয়। লাইক আমি আমার চ্যানেলের একটা ভিডিও, যেমন এই ভিডিওটা দেখেন কীভাবে আমরা ক্লিক করি। এই চ্যানেলের একটা ভিডিও, লাইক যেমন এই ভিডিওটা মালাংনা কপিরাইট। সো এটা আমি কপি করলাম এখান থেকে, তারপরে এখানে গেলাম, এইখানে ইউআরএলটা পেস্ট করলাম, দেন সাজেস্ট টাইটেলে ক্লিক দিলে টাইটেলটা আসতেছে না, জাস্ট ইউটিউব আসতেছে শুধু। যাই হোক, আমি আবার একটু ট্রাই করি অন্য ভিডিও দিয়ে, লাইক ভিডিওটা নিতে পারি। এই ভিডিও নিয়ে যদি আমি এখানে একটু দেই সাজেস্ট টাইটেল, আচ্ছা মেবি এটা কাজ করতেছে না। যাই হোক, আমি যেটা করব, এই ভিডিওটাই এই ভিডিওটাই নিব আমি। এখান থেকে সরাসরি টাইটেল নিতে পারি, এখান থেকে নিয়ে এই জায়গাতে টাইটেলটা পেস্ট করে দেবো। দেন হচ্ছে এখানে আই এম নট এ রোবট, এটা সিলেক্ট করে দিতে হবে। তারপরে এখানে যদি সাবমিটে ক্লিক দিই, ভিডিওটা সাবমিট হবে। এখানে কিছু রুলস আছে, অনেক রুলস আছে, রুলসগুলো ফলো করতে হয়। সাবমিট হওয়ার পরে আমরা যেটা করব, আবার চলে যাব হচ্ছে কি আমাদের যে সাবরেডিটটা আছে, বা এখানে কমেন্ট সেকশন যদি ক্লিক দিই, কমেন্টে গিয়ে হচ্ছে গিয়ে এখান থেকে ভিডিও সাবরেডিটে চলে যাব, ভিডিওতে চলে যাব, গিয়ে এখানে নিউ একটা অপশন পাবেন। এখানে হট নিউয়ে যাবেন, গিয়ে যদি দেখেন এখানে আপনার ভিডিওটা, হ্যাঁ
এই যে আমি যে ভিডিওটা এখন পোস্ট করলাম এটা এখানে পাবলিশড হয়েছে। সো এই যে দেখেন এখানে আসলে কিন্তু মানুষ এখান থেকে সরাসরি ভিডিও ভিজিট করে। সো আর এখানে যারা ভিজিটর ম্যাক্সিমামে হচ্ছে ইউএস এর ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিজ। সো এখান থেকে যে ব্যাকলিংগুলো আমরা পাবো বা এখান থেকে যে অডিয়েন্সগুলো পাবো অনেক হাই ভলিউম আলা। সো এটা আমাদের জন্য অনেক ভালো একটা, যেহেতু স্পটিফাই নিয়ে একটা ভালো কন্টেন্ট, ইংলিশ কন্টেন্ট, সো এখান থেকে মানুষ যাইতে পারে। এটা হচ্ছে একটা। সেকেন্ড হচ্ছে কি, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার ব্যাকলিং। তারপরে ফেসবুক আছে, লিঙ্কডইন আছে, টুইটার আছে, এগুলোতে আমরা শেয়ার করলে আমাদের ব্যাকলিং অটোমেটিক্যালি আসবে। আর আরেকটা আছে, সেটা যেভাবে আমরা ব্যাকলিং করতে পারি সেটা হচ্ছে গিয়ে লাইক আমরা এখানে সার্চ দিই ইউটিউব ব্যাকলিং জেনারেটর 2007 লিখে সার্চ দিলে এখানে অনেকগুলো আসবে, রেজাল্ট আসবে, কিন্তু সবগুলো না। এই যেখানে একটা আছে nimtool.com, একটা দিয়ে আমরা করতে পারি। ইয়েস, এটা দিয়ে করতে পারি, এটা দিয়ে আমরা ব্যাকলিং করতে পারি। এখানে যেটা করতে হবে, যেই ভিডিওতে আমি ব্যাকলিং করব, যেমন এই ভিডিওতে আমি ব্যাকলিং করতে যাচ্ছি, বা এখন যে ভিডিওটা মাত্র আমি পোস্ট করলাম এই ভিডিওতে আমি ব্যাকলিং করতে যাচ্ছি, এই ভিডিওটাকে সিলেক্ট করলাম, এখান থেকে কপি করলাম, শেয়ার থেকে কপি লিঙ্ক নিয়ে এসে এখানে চলে আসলাম। আসার পরে এই যে ইন্টারিয়র ইউটিউব ভিডিও লিঙ্ক পেস্ট করে দিলাম, আই এম নট এ রোবট, এটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। তারপরে আমরা সাবমিটে ক্লিক দিলাম। এবং দেখবেন এই যে সাইটগুলো আছে এগুলো হচ্ছে, এগুলো অনেক ভিজিটর নাই, কিন্তু যেটা হবে আমাদের ভিডিওগুলো এম্বার্টেড হয়ে সরাসরি যে ইয়াগুলো আছে, ওয়েবসাইটগুলো আছে, ওয়েবসাইটগুলোতে ব্যাকলিং হয়ে যাবে। এবং এখানে 65 আছে, এরকম আরও একটা সাইট আছে। আমি এই সাইটগুলো আমাদের ভিডিও ডিসক্রিপশনে ইনক্লুড করে দিব, যেগুলো আপনাদের অনেক উপকারে আসবে, হেল্প করবে আপনাদের। সো এখন যদি আমি এই ইউআরএলটাতে ক্লিক করি, তাহলে যেটা হবে দেখেন সরাসরি এখানে আমার এই ভিডিওটা আছে, এখান থেকে কিন্তু ভিডিওটা আপনি দেখতে পারতেছেন। সো এভাবে এই ভিজিটরে এখানে যদি কেউ ভিডিওতে যায়, লাইক স্পোর্টস ইভেন্ট, এখান থেকে কেউ চাইলে ভিডিও দেখতে পারে, কমেন্ট করতে পারে, ঠিক আছে। তো এভাবে আমরা করতে পারি। অন্যান্য লিঙ্কগুলো যদি আমি দেখি, লাইক এটা যদি দেখি, তাহলে দেখবেন এখানেও একটা ব্যাকলিঙ্ক হয়ে ক্রিয়েট হয়ে আছে, এই যে এখানে ভিডিওটা চলতেছে, এই সাইটের মধ্যে গিয়ে কিন্তু আছে, এই সাইটের মধ্যে। এভাবে আমরা ব্যাকলিঙ্ক করতে পারি। ঠিক একইভাবে এখানে আরেক একটা সাইট আছে, লাইক জানি না এটা সম্পর্কে আর আগে, এটা হ্যাঁ এটাতে আমরা কাজ করতে পারি। এখানে একটু ডিফারেন্ট, এখানে যেটা করতে হবে ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। এখানে যেমন আমার ক্যাটাগরি হচ্ছে কি এডুকেশন রিলেটেড, সো আমি এখান থেকে এডুকেশন সিলেক্ট করলাম। তারপরে এখানে যেটা করতে হবে সেখানে হচ্ছে কি, আপনি শেয়ার থেকে যদি নেন, এখানে শেয়ার করে যদি নেন তাহলে হবে না। আপনি যেটা করবেন উপর থেকে নেবেন, এই যে ওয়াচ এর পরের অংশটুকু, ওয়াচ দিয়ে ইকুয়ালের পরের অংশটুকু নেবেন, এটাই এখানে চাইছে। যেমন এইখানে যে আইডিটা আছে এই আইডিটা এখানে দিতে হবে। সো এই আইডিটা আমরা শেয়ার থেকে যদি নেই তাহলেও মনে হয় পাবো, যে এতটুকু। সরি, এখান থেকেই নিতে হবে। ফুল লিঙ্কটা, সরি এই লিঙ্কটাই নিতে হবে, সরি পুরো লিঙ্কটাই নিতে হবে। এখান থেকে নিয়ে এখানে আমি জাস্ট পেস্ট দিলাম, এই যে হয়ে গেছে। দেন সাবমিট যদি দিই, এই যে দেখেন হইতেছে, এইগুলাতে এখন হবে। এই যে দেখেন এখানে যদি দিই ক্লিক, তাহলে দেখেন এই সাইটের মধ্যে আমাদের এই ভিডিওটা চলে আসে, ব্যাকলিঙ্ক আকারে আছে। আমি এর আগে আরো ভিডিও পোস্ট করেছিলাম, ওই ভিডিওগুলো এখানে আছে। এইভাবে আমরা ব্যাকলিং করতে পারি। সো আশা করি এই প্রসেসটার মাধ্যমে আপনারা যদি ব্যাকলিং করেন, তাহলে একটা হচ্ছে গিয়ে এখানে রেডিটের মাধ্যমে আপনারা সরাসরি অডিয়েন্স পাচ্ছেন, আর এখানে হচ্ছে গিয়ে ব্যাকলিং ফ্রি ব্যাকলিং পাচ্ছেন, যেগুলো আপনার র্যাঙ্কিংয়ে অনেক উপকারী ভূমিকা পালন করে। সো ভিডিওটা আজকের জন্য এতটুকুই। আশা করি সবার ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্ট করে আপনার ওপিনিয়ন জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।